আমার সাথে এরকম করার মানে কি? আমি কেন এত কিছু সহ্য করব? সব কিছুই বলতেছি। আমার সাথে কেন এমন হইলো আর কেন আমি সব কিছু সহ্য করতেছি? ভাই রে ভাই, আমি মেডিকেল ভর্তি হয়েছি 15 দিন আগে। আমি কোনো দিন ভাবি নাই যে বছরে একটা দিন মানে ঈদের দিনটাও আমার যে মেডিকেলে থাকতে হবে। এটা আমি কখনো কল্পনাও করি নাই। যাক, এখন কল্পনা না করলে কী হবে, বাস্তবে তো হয়ে গেছে। বাচ্চা অনেক বেশি অসুস্থ, যে কারণে আমি আজকে 15 দিন যাবৎ মেডিকেলে ভর্তি। এটা হচ্ছে টাওয়ার হসপিটাল, এটা হচ্ছে টাওয়ার মেডিকেল। কুমিল্লাতে এটা চিনে না মনে হয়, এমন লোক কমই আছে। আসলে টাওয়ার চিকিৎসা শুনছি অনেক ভালো হয়, বাট আমার উপকার হয় নাই। তারপরও বলবো, সবার তো আর সব জায়গায় উপকার হয় না। যাই হোক, ওনাদের ট্রিটমেন্ট সার্ভিস খুব ভালো ছিল। এখন কথা হয়েছে যে আমার কপাল খারাপ, মানুষের দুই দেয় কী করবো। বাচ্চাটা এত বেশি অসুস্থ, বিশ্বাস করবেন কিনা জানি না, যে 6 দিনে প্রায় লাখখানিক টাকা দেওয়া হয়ে গেছে, কিন্তু তার কোনো বাচ্চার কোনো পরিবর্তন নাই। তারপর এখন আমরা আবার মানে আমাদেরকে 6 দিন পরে ওনারা বলতেছে আপনারা ঢাকায় নিয়ে যান। তো এখন আর কী করবো, ঢাকা শিশু হাসপাতালে চলে আসলাম। আসলে কি জানেন, মানুষ যে যত অহংকারী করুক না কেন, টাকা হইছে হাতের ময়লা। আপনি চিন্তা করেন, 6 দিনে 1 লাখ টাকা চলে গেছে, তাহলে টাকা কি? 1 লাখ টাকা একটা মানুষের ইনকাম করতে কত সময়ের দরকার লাগে, কত দিনের দরকার লাগে। আর দেখেন, খরচ করতে মাত্র 1 সপ্তাহ, আর 1 সপ্তাহ তো আমার মনে হয় কমই গেছে। বা যে বাচ্চাগুলো বা যে মানুষগুলো আইসিইউতে আছে, এদের দৈনিক যে একটা খরচ, আল্লাহ সবারই সুস্থ করে দাও। এগুলো আসলে টাকার খেলা, মেডিকেল মানে এখন টাকার খেলা। তো আল্লাহ গরিব মানুষের উপরে দয়া করেন, মেহেরবানি করেন, সবাইকে আল্লাহ মেহেরবানি করে সুস্থ করে দেন। সবাই একটু দোয়া করবেন। সত্যি আমার সাথে এত কিছু হচ্ছে, মেনে নেওয়া যায় না। তারপর আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তারপরে মেনে নিতে হবে। আল্লাহর কাছে এটাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ।